নমস্কার বন্ধুরা, অরিত্রী ড্রাগন গার্ডেন অ্যান্ড নেচার কেয়ারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমি অনেক দিন পর আবার গাছের ভিডিও করছি। এতদিন আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। আজ কীভাবে এই ফেব্রুয়ারি মাসে আপনি গাছের প্রুনিং করবেন, কোন ডালগুলো রাখবেন এবং কোনগুলো রাখবেন না, সেগুলো আমি আপনাদের দেখাবো। চলুন শুরু করা যাক। দেখুন, এখানে যে গাছটি রয়েছে নিচের দিকটায় অসংখ্য অঙ্কুর বেরিয়েছে, অর্থাৎ ড্রাগনের ডাল বেরিয়েছে। এই ডালগুলো প্রত্যেকটি আমি কেটে ফেলব। নিচের দিকে কোনো ডালই রাখা যাবে না, কারণ এই ডাল রাখলে এই ডাল গাছের গোড়ায় যে খাদ্য দেওয়া হবে সেই খাদ্যের অধিকাংশটাই এরা নিয়ে নেবে। মূল যে গাছটি সেই গাছটি আর সেভাবে গ্রোথ হবে না, এবং মাথার দিকে যে ডালগুলো বের হবে সেই ডালগুলো সেভাবে বলিষ্ঠ হবে না। তাই গোড়ায় যতই ভালো ডাল আসুক না কেন, সেই ডালগুলোকে কেটে ফেলতে হবে। হ্যাঁ, দু একটা আপনি রাখতে পারেন। আপনি যদি গাছের চারা করেন তাহলে একটু বড় করে ওখান থেকে কেটে নিয়ে আপনি চারাও করতে পারেন, কিন্তু সব ডালই কেটে ফেলা ভালো। দেখুন, প্রত্যেকটি ডালই আমি কেটে ফেলছি। মাথার দিকে দু একটা ডাল আমি শুধু রাখবো, যেগুলো থেকে পরবর্তীতে আমি ফল পাবো। আর এই ডালগুলো কোনোভাবেই রাখা যাবে না। দেখুন, প্রত্যেকটি ডালই আমি কেটে ফেলছি। আমার কাটারোটা একটু ছোট, তাই একটু সমস্যা হচ্ছে। আর অনেক দিন হয়ে গেছে তো, তাই ডালগুলো একটু মোটা হয়ে গেছে। দেখেন, এখানে যে গাছটি আছে এটিতে কতগুলো নতুন ডাল বেরিয়েছে। এটা একটি গ্রাফটিং করা গাছ। উপরে গ্রাফটিং অংশও হয়েছে এবং নিচে যে মূল যে গাছটা সেটাও অঙ্কুর বেরিয়েছে, ডাল বেরিয়েছে। কিন্তু এর একটা ডালও আমি রাখবো না, প্রত্যেকটা আমি কেটে ফেলবো। দেখুন, এমনিতেই বছরের যে কোনো সময় আমাদের কিন্তু ড্রাগন গাছের প্রুনিং করতে হয়, তবে নভেম্বর থেকে সাধারণত জানুয়ারি পর্যন্ত আমাদের প্রুনিং করতে হয় না, কারণ এই সময় গাছ ডরমেশন পজিশনে থাকে এবং এই সময় নতুন অঙ্কুর বা ডগা খুব কম বের হয়। সাধারণত ফেব্রুয়ারির প্রথম দিকে এসে ডালগুলো বের হয়। এবং দেখুন, এই গাছটিতেও দেখুন আমার একটু ছোট্ট টবে বসানো, কিন্তু গাছটিতে দেখুন কিভাবে গোড়ার দিকটায় নতুন ডাল বেরিয়েছে। প্রত্যেকটা ডালই আমি কেটে ফেলবো। যতই মজবুত হোক না কেন, যতই মোটা হোক না কেন ডালটা, সেই ডাল আমি রাখবো না। দেখুন, এই ডালগুলো পরে আমি অন্যত্র সরিয়ে ফেলে দেবো আমি। এখানেও যে গাছটি রয়েছে অনেক বড় বড় কতগুলো ডাল বেরিয়েছে, কিন্তু ডালগুলোকে আমি কেটে ফেলবো। প্রত্যেকটা ডালই কেটে ফেলবো, ডালগুলো আমি রাখবো না, তাহলে উপরের অংশে আমার ডালের জোরটা কমে যাবে। একটু সমস্যা হচ্ছে কাটতে, কারণ আমার কাটারোটা আগেই বলেছি কাটারোটা একটু ছোট। একটু বড় কাটারো দিয়ে পরে আমি এই ডালগুলোকে, বাকি ডালগুলো কেটে ফেলবো। এখানে কাটতে একটু সমস্যা হচ্ছে, কয়েকটি ডাল, পরে আমি এটা কেটে ফেলবো। চলুন এবার দেখি আমরা উপরে কোন ডাল আমরা রাখবো, কোন ডাল রাখবো না, সেটা আমরা দেখে আসি। এটা আমরা পরে কাটছি, পরে বড় কাটারও দিয়ে কাটতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে উপরে যে ডালগুলো রয়েছে, নতুন নতুন ডাল, এই ডালের জোরটা কিন্তু অলরেডি কমে গেছে। নিচে অতগুলো ডাল বেরিয়েছে, তাই এখানে যে ডালগুলো বলিষ্ঠ আছে সেগুলো আমি রেখে দেব, আর দুর্বল যেটা মনে হবে সেই ডালগুলোকে কেটে ফেলবেন। দেখুন, আমি কেটে ফেলছি। এই যে এখানে একটি ডাল কেটে ফেললাম, আর এর নিচের দিকে আর একটা দুর্বল ডাল রয়েছে, সেটাও আমি কেটে ফেলব। দেখুন,
পাশের আরেকটি গাছ আমি দেখব। দেখুন এখানেও নতুন অনেক ডাল বেরিয়েছে, কিন্তু এই ডালগুলোকে এখানে আমি একটাও কাটবো না, এগুলো সব রেখে দেবো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন।